যে বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে না এরকম একটা ইনসেইন চুক্তি তারা এই যে বাংলাদেশের যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা শুনেছি খলিলুরের মুখে যে তিনি বলেছেন যে এই যে বিএনপি বা কিংবা জামাত তারা আসলে সেখানে সায় দিয়েছে। আমরা দেখতে পাই যে সারাক্ষণ তারা রাজপথে বলতে থাকে দালালি না আজাদি, দালালি না আজাদি, কিন্তু আমরা দেখতে পাই যখন মার্কিন চুক্তির কথা আসে তখন আসলে তারা যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ বিরোধী কাজ করছেন এবং বাংলাদেশের কৃষক, বাংলাদেশের জ্বালানি খাত, বাংলাদেশের ডিজিটাল খাত এবং তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে বাংলাদেশ এর যেই অনলাইনে এত রকমের যে পাঠকরা রয়েছেন তারা যে আসলে ক্ষতিগ্রস্ত হবেন সেই জায়গাগুলো তারা কোনোভাবেই অ্যাড্রেস করে নাই। এই একই রকমের চুক্তি যখন কম্বোডিয়ার সাথে হয়েছে, কম্বোডিয়া কিন্তু তাদের দেশের স্বার্থের মধ্যে এক বিন্দু ছাড় দেয় নাই। যখন ভিয়েতনামের সাথে হয়েছে তখন তারা তাদের স্বার্থের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেয় নাই। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে শর্তহীনভাবে দেশের স্বার্থ আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাই যে বাংলাদেশের বাজার হবে বাংলাদেশে, কিন্তু ঠিক করে দেবে বাজারের পণ্য, কোন পণ্য আসবে কোন পণ্য আসবে না সেটা ঠিক করে দিবে আমেরিকা। এবং এটা শুধু সমসাময়িক সময়ের জন্য নয়, আমরা দেখতে পেয়েছি এই চুক্তির একটা অংশে বলা হয়েছে যে শুল্ক যখন দেওয়া হচ্ছে বাংলাদেশকে আমেরিকার পণ্যে পর্যায়ক্রমে 3 ধাপে শুল্কের পরিমাণ আমেরিকান পণ্যে নামিয়ে আনতে হবে 0%, কিন্তু আমেরিকা বাংলাদেশের পণ্যে শুল্ক দিয়ে যেতে হবে লম্বা সময় ধরে, মানে সবসময়ই থাকবে বলবৎ সেই শুল্ক। কিন্তু আমেরিকা তার শর্তে এই মার্কিন চুক্তির মাধ্যমে তারা দেখিয়েছে যে পর্যায়ক্রমে বাংলাদেশকে আমেরিকান পণ্যের উপর কি শুল্কের হার 0 নামিয়ে আনতে হবে। চিন্তা করেন, বাণিজ্য চুক্তি হবে, বাণিজ্য যুদ্ধ হবে পৃথিবীতে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই সময় এসে আমেরিকা কি রকম ভাবে নিপীড়ন চালাচ্ছে ইরানের ওপর, ভেনেজুয়েলার ওপর এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপরে তারা হচ্ছে স্যাংশন দিয়ে রাখছে। এই ধরনের জায়গায় বাংলাদেশকে এই চুক্তির মাধ্যমে তারা নিরপেক্ষ রাখার সুযোগ দেবে না। আমরা নিশ্চয়ই জানি যে ইরানের উপরে কি ধরনের হামলা এই মুহূর্তে হচ্ছে এই আমেরিকার সরকার করছে ইসরায়েলের সহযোগিতা নিয়ে একই সাথে। কিন্তু আমরা দেখতে পাই যে সামনের সময়ে পৃথিবীতে যে বাণিজ্য যুদ্ধ হবে সেই বাণিজ্য যুদ্ধে এই চুক্তির মাধ্যমে আমাদেরকে দাসখত দেওয়ানো হয়েছে যে আমেরিকা যেই পক্ষ নেবে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না, বাংলাদেশকেও নিতে হবে আমেরিকার পক্ষ। তাহলে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের বৈশ্বিকভাবে আমরা কোন রোল প্লে করব সেগুলোও ঠিক করে দিচ্ছে এই চুক্তির মাধ্যমে আমেরিকা। তাহলে বন্ধুগণ, এই ধরনের একটা চুক্তি কিভাবে এই দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রমিনেন্ট রাজনৈতিক দল বলে তারা নিজেদেরকে দাবি করে, তারা কিভাবে এখানে দাসখত চুক্তি দেয়? শুধু আমরা যদি বলি এই স্বার্থ বিরোধী সার্বভৌমত্ব শুধু কি ভারতের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা এনপিএ বলতে চাই যে বাংলাদেশ যে সকল দেশের সাথে চুক্তি করবে সবগুলো সম মর্যাদার ভিত্তিতে হতে হবে এবং বাংলাদেশের স্বার্থ সেখানে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে এই রাজনৈতিক দলগুলো যখন হচ্ছে গিয়ে বাংলাদেশের স্বার্থের কথা বলে, বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলে, তখন কেবলমাত্র তারা ভারতের নামটাই উল্লেখ করে। আমরা বলতে চাই ভারত সহ আমেরিকা সহ পৃথিবীর যত দেশের সাথে আমাদের চুক্তি হবে সকল দেশের সাথে বাংলাদেশের সমমর্যাদা এবং সার্বভৌমত্বের জায়গাটা মাথায় রাখতে হবে। তো বন্ধুগণ, আজকে আমাদের যেই প্রোগ্রাম সেটার একদম শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়েছি এবং আমরা বলতে চাই যে আমরা যেই কাজগুলো গত কয়েকদিন এই প্রোগ্রামকে ঘিরে করেছি সেই জায়গাগুলো আমরা সামনের সময় আরো স্প্রেড করার চেষ্টা করব, মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব এবং আরো ভালোভাবে মানুষকে সংগঠিত করে এই যে রাজনৈতিক দলগুলো এবং গত যেই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে এই চুক্তি শেষ সময় বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে দিয়ে গেছে সেটাকে পুনর্বিবেচনা করে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করে এই ধরনের যে চুক্তি, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে এই চুক্তি বাতিলের প্রয়োজন হলে সেই দিকেও আমাদেরকে হাঁটতে হবে এবং সেই কাজ এনপিএ সামনের সময় গুরুত্বপূর্ণভাবে করবে। এবং শুধু আজকে এখানে আমরা যারা আছি তারা নই, সামনের সময় আরো অনেক বেশি মানুষকে সংগঠিত করে এই ধরনের এই মার্কিন চুক্তি বিরোধী যে কার্যক্রম আমরা সেটা পরিচালনা করব।